সড়ক শৃঙ্খলা এখন ঘুরপাক খাচ্ছে নানা তদন্ত কমিটির সুপারিশ মালার মধ্যেই। বাস্তবে পরিস্থিতির উন্নতি হয়নি মোটেও। যানবাহন মালিক শ্রমিকের জবাবদিহিতা না থাকা, সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানের উদাসীনতা আর সমন্বয়হীনতার কারণেই এই অবস্থা মত বিশ্লেষকদের। তারা বলছেন, সমস্যা চিহ্নিত হয়েছে, সমাধানের পথও দেখানো হয়েছে সুপারিশ মালায়। এখন দরকার শুধু সুপারিশ বাস্তবায়নে সরকারের কঠোর অবস্থান। বাস চাপায় রমিজউদ্দিন কলেজের 2 শিক্ষার্থীর মৃত্যু এবং পরবর্তীতে ছাত্রদের সড়ক নিরাপত্তা আন্দোলনের পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি হয়েছে, দফায় দফায় সুপারিশও তৈরি হয়েছে। কিন্তু গেল 8 মাসেও পরিস্থিতির উন্নতি হয়নি খুব বেশি। কমছে না সড়ক দুর্ঘটনা বন্ধ আর সড়কে শৃঙ্খলা আনতে সাবেক নৌমন্ত্রী শাহজাহান খানকে আহ্বায়ক করে গঠিত তদন্ত কমিটির 111 সুপারিশ বাস্তবায়ন আছে সংশয়। বাস্তবায়নের বিষয়ে আশাবাদী তো আমি অনেক কম, আরো 50%-এর কম। কারণ রাস্তা তৈরি করতে হবে, হাইওয়ে বড় করতে হবে, তারপর ব্রিজগুলো, কালভার্ট ব্রিজগুলো বড় করতে হবে, অনেক কিছুই করতে হবে। বিধিটা পাস হতে হবে। আইনটা পাস হয়ে গেছে, এখন বিধিটা দিলেই হয়ে যাবে। বিশ্লেষকরা বলছেন, গত 5 বছরে সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে কয়েক হাজার সুপারিশ জমা পড়েছে সরকারি দপ্তরে, কিন্তু কোন প্রক্রিয়ায় কার তত্ত্বাবধানে সেগুলো বাস্তবায়ন হবে সেই জটিলতায় আটকে আছে সড়ক নিরাপত্তা। আমি সুপারিশ দিলাম, সুপারিশটা যতক্ষণ পর্যন্ত অ্যাকশনে না যাচ্ছে এবং অ্যাকশনে যাওয়ার জন্য যে চেইনটা দরকার হয়, অর্থায়ন দরকার হয়, সংস্থা দরকার হয় এবং সংস্থাকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে বাস্তবায়নের জন্য যেই দিক নির্দেশনা দেওয়া থাকে, সেটার কোনোটাই উপস্থিত না থাকার ফলে কেন বলে এখন আরম্ভ করতে হবে ওই নতুন সুপারিশমালা, দিক নির্দেশনা, এটা সময় কিন্তু অনেক আগে চলে গেছে। রাজধানী ঢাকায় সড়ক ব্যবস্থা নিরাপদ করতে গত বছরের 18 আগস্ট প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেয়া হয় 9 দফা নির্দেশনা। রাস্তায় চলাচলের সময় বাসের মূল দরজা বন্ধ রাখা, বাস স্টপের বাইরে যাত্রী ওঠানামা না করানো, চালক সহকারী লাইসেন্স বাসে ঝুলিয়ে রাখা সহ সহজে বাস্তবায়ন করার মতো কিছু নির্দেশনা ছিল তাতে। কিন্তু 7 মাস পেরিয়ে গেলেও নির্দেশনার বাস্তবায়ন নেই। রাজনৈতিক দৃঢ়তার একটা ঘাটতি দেখতে পাচ্ছি। সদিচ্ছাটা আছে হয়তো, কি সমাধানটাও দেখা যাচ্ছে, কিন্তু সেই সমাধান আটকে যাচ্ছে। যখনই বাধা আসছে তখন আচ্ছা দেখা যাক। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ প্রতিবেদনের তথ্য, বাংলাদেশে বছরে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় প্রায় 25,000 মানুষের। 2016 সালের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি করা হয়। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।